আজকে চা আমি না, মাম্মা বানাচ্ছে। হুম, যে গুড মর্নিং সকলকে। হ্যাঁ, আমার তরফ থেকে গুড মর্নিং। আজকে ওয়েদারটা ওই একই আছে, বলো মাম্মা। ঠিক আছে, ওয়েদার ফোরকাস্ট না করলেও চলবে। আজ এখন বলবো মেঘ, তারপরে রোদ উঠবে, তারপরে দিয়ে বলবো আজকে সানি ডে, তারপরে দেবো বৃষ্টি এসে গেছে। হ্যাঁ। ব্যাঙ্গালোরের ওয়েদার প্রেডিক্ট করা খুব মুশকিল। হুম। যাই হোক, চা বানাচ্ছি, চা বানিয়ে ব্রেকফাস্ট বানিয়ে দেবো, তারপরে ওরা দুজন একটুখানি সালনে যাবে, কারণ সামনের সপ্তাহ থেকে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, তো সৌরভ আর চুলদারি কাটে না শ্রাবণ মাসে। চা হয়েও গেছে আমাদের। হ্যাঁ, চাটা খাবো, খেয়ে ব্রেকফাস্টটাও বানিয়ে ফেলবো। ওরা তারপর বেরিয়ে যাবে, আমি লাঞ্চ বানাবো। লাঞ্চে দেখি বিরিয়ানি বানাই না অন্য কিছু, কারণ ঠিক বিরিয়ানি বলেছি অনেকবারই, কিন্তু তবু একবার দেখি কি খাবে। ননভেজ তো খাবেই, তো দেখা যাক। তো দিদি চায়ের টেবিলে আবার কথা বলছি। সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। যদিও বা দিনটা রবিবার, কিন্তু আকাশে রবির দেখা নেই। তো এই আর চিকেন আনা হয়েছে, কিন্তু আমি ওকে বারণ করছি চিকেন বিরিয়ানি আজকে বানাতে। তার কারণটাও আমি, বিরিয়ানির যে পিসগুলো হয় আমি সেইটা না করিয়ে রেগুলার যে চিকেন কারির যে পিস হয়, কারি কাট, ছোট 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 ওই পিস আনিয়ে ফেলেছি, যেটা দিয়ে এখানকার স্টাইলের বিরিয়ানি চলে যাবে, কিন্তু আমাদের বাঙালি বিরিয়ানি একেবারেই বেমানান হবে। কারণ ওইটুকানি পিস দিয়ে প্রচণ্ড বাজে লাগবে খেতে বিরিয়ানি। তো এই এখন সেই জন্যই ওকে বলেছি যে বিরিয়ানির প্ল্যানটাকে বাদ দাও, তার বদলে অন্য কিছু বানাও। নিজের দোষেই নিজে খেতে পারলাম না। মানে খাওয়া যাবে, কিন্তু ওই পিসগুলো ওইরকম এই গুড়ি গুড়ি পিস দিয়ে বিরিয়ানি ঠিক না না, মানতে পারবো না। আমরা এগুলো দিয়েই খেয়েছি বরাবর। এখন যেহেতু লিশিয়াস আবার বিরিয়ানি কাট বলে আলাদা বানাচ্ছে, সেই জন্য ওর মনে হচ্ছে। আর আমি ভুল করে আমি রেগুলার যেটা সেটাই আনিয়ে নিয়েছি, আমরা বিরিয়ানি কাট না এনে। আমরা কিন্তু বরাবর এইরকম নর্মাল পিস দিয়েই খেয়েছি, তাই না বেটা? আগে বিরিয়ানিতে একটু একটু তো বড় সাইজের পিস হতে হবে। তখন পারতো না, কিন্তু এখন ওই লিশিয়াস বের করেছে, সেই জন্য এখন মনে হয় যেন বড় পিস না হলে হবে না। খাওয়া যাবে, খাওয়া ভালো মতনই যাবে ওতে। মানে একটা পিসের জায়গায় হয়তো দুটো পিস নিতে হবে, কি তিনটে পিস নিতে হবে, ওরকম। মা, কি বাবা, আজকে আমি কোথাও বেরোইনি, ও খুব খুশি সকাল থেকে। তাই জন্যই ওকে বলেছি যে দেখো, তাও যেটা বানানোর সেটাই বানিও। চা জল খাবার খেয়ে তারপর ওরা স্যালন যাবে, হুম, আমি ততক্ষণে রান্না করে নেব। কারণ এইটা হবে আমাদের শ্রাবণ মাসের কাটিং। শ্রাবণ মাস পড়ার আগে তারপর সারা শ্রাবণ মাস নো চুল দাড়ি কাটা। সৌরভে দেখবে এক মুখ এতটা দাঁড়িয়ে হয়েছে। ওইটা সেই জন্যই যাদের মনে কৌতূহল হবে, সেই জন্যই তাদের জন্য বলে রাখা যে শ্রাবণ মাসটা প্রতিবার এরমই হয়। পুরো শ্রাবণ মাস চুলদারি কাটে না সৌরভ, এটা আজ বলে না, বহু বছর। বহু বছর এই একটা মাস আমি মেনটেন রাখি। আমি তো এমনিই করি না কিছু, আর আমার নখ ভীষণই ছোট, বাড়েও না, কাটতেও হয় না। আর অন্য কিছু নেই, বেবরও কাটবে না। বেবর শেভ, মানে শেভ তো করে না, ট্রিম করে, সেটা আমি জানি না এখন। যদি সেই রকম অসুবিধা হয় তাহলে, কারণ ওদের কিছু বলে না, বলে বেটা। এই একটা মাস খুব মানি, যতটা পারি যতটা পারি যতটা পারি চেষ্টা করি
ঠিক ঠিক করে পালন করা। অনেকে আছে শুধু সোমবারটুকুই করে, আমাদের স্কুলে আছে শুধু সোমবারটা, তাছাড়া সব এ করে। আমরা সেটা না, আমরা পুরো মানে পুরো মাসই কোনো পেঁয়াজ না, রসুন না, ননভেজ তো নাই, পেঁয়াজ রসুনও না। আমার মেয়েও টানা 1 মাস দই ভাত খেয়ে থাকে, কোনো ডিম না, কিচ্ছু না। বাড়িতেই আসে না, বাড়িতেই আসে না, পেঁয়াজ রসুন ডিম কিচ্ছু আসে না বাড়িতে। পুরো সাত্বিক খাবার হয়। ব্রেকফাস্টে চাউমিন বানিয়ে দিচ্ছি ওদেরকে। এই আলু পেঁয়াজ একটু কড়াইশুঁটি দেবো, এখানে চাউমিন সেদ্ধ করে রেখেছি। ওই একটুখানি সব সবজি বলতে আলু পেঁয়াজ মটরশুঁটি এই দিয়ে একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। একটু গোলমরিচ টোলমরিচ দেবো। কড়াইশুঁটি বলতে তো আমার এখন ফ্রোজেন, এখন তার পাবো না, পাবো হয়তো, জানি না, আমি এটাই এনে রাখি। সবজি মানে আলু পেঁয়াজ ছাড়া শুধু কড়াইশুঁটিটাই দেবো, আর এখন গাজর টাজর দেবো না, কারণ দুপুরের রান্নাটাও শুরু করতে হবে। এটা ভেজে একটু নুন দেবো, আর সস বলতে আমি সয়া সস দিই না, এতে একটু গোলমরিচ দেবো আর একটু চিলি সস দেবো, ব্যাস, আর কিছু না। এদিকে বাবা ধুচ্ছে চিকেন। আর যেটা সকালবেলা বললাম যে ভুল করে বিরিয়ানির পিস না করিয়ে এমনি চিকেন কারির পিস বানিয়ে নিয়েছি, এই যে ছোট্ট একদম। হ্যাঁ, লেগ আনিয়েছি, লেগটা তো বরাবরই আনাই, কিন্তু পিসগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। খাওয়া যাবে, সে খাওয়া কেন যাবে না? না আমরা তো বিরিয়ানিতে খাওয়া যাবে, আমরা তো বলছি খাওয়াই যায়, বাবাই বলছে তাই না, মা বাবাই বলছে যে ছোট। মানে বিরিয়ানিতে তো এইটুকানি পিস বিরিয়ানিতে চলে না। না সে ওইটাই একটা না, অনেকগুলোই পিস আছে। এটা দোকানের বিরিয়ানি না, পিস করাতে হয় না, পিস চুজ করেছে ভুল। হ্যাঁ ওইটাই, আমি ভুল করে এই পিসটাই চুজ করেছি। আমার জিজ্ঞেস করেনি, আমি জানি যে, আমি জানিও না যে অর্ডার করেছে, আমাকে জিজ্ঞেসও করেনি। আমি জানি জানে হয়তো বিরিয়ানি, আমি তো বরাবরই বিরিয়ানির পিসই অর্ডার করি। আনার পরে দেখছি যে ওই জিনিস। মাথায় কি ভুল ছিল খেয়াল নেই, এই পিস আনিয়ে নিয়েছি। না না, যখনই আনা হয় তো এটাই আনা হয়, ওটাই ছিল মনে হয়, ওই অর্ডারের এতে থাকে না, লাস্ট অর্ডার, হ্যাঁ ওই দেখি করে দিচ্ছি। যাই হোক, এখন তো কিছু করা যাবে না। হ্যাঁ এটাই খেতে হবে। না না, খেতে কোনো অসুবিধা নেই, এটা মানে এম্বারেসিং পিস তো না এগুলো। এখানেও ওইটার থেকেও ছোট ছোট পিস করায়। বড় পিস হলে মানুষ একটা খায়, দুটো খায়, এইটা ছোট পিস হলে একটা জায়গায় দুটো খাবে। হ্যাঁ, একটু গোলমরিচ দেবো, সিজনিং হচ্ছে একটু, অত জানি না, কিন্তু গোলমরিচ আমি দিই। গোলমরিচ দিলে টেস্টটা আলাদা ধরনের হয়, ভালো লাগে। আমার মাও এরকম করতো, গোলমরিচ টোলমরিচ দিয়ে করে না। অনেকে আছে চাউমিনটা নেওয়ার পরে গোলমরিচ ছড়িয়ে নেয়, না না ওটা না, করার সময় আমার মা গোলমরিচ দিত। আমার মা একটু সয়া সস দিত, আমি সয়া সসটা দিই না। এখানে একটা, আর কি জানো, আর একটুখানি চিলি সস দেবো, যদিও বা বেবো চিলি সস পছন্দ করে না। না না, সেই একটু দিতেই পারো, অসুবিধা নেই। সৌরভের চিলি সস না দিলেই বলবে নাকি ঝাল হয়নি, যদিও বা চিলি সসে কিন্তু কিচ্ছু ঝাল নেই এখন, ওটা শুধু টক ঝাল, হ্যাঁ টক টক, কোনো ঝাল নেই। এর জন্য দেখো না, কাঁচা লঙ্কা, গোলমরিচ, আবার একটু চিলি সসও দেবো। মোস্টলি গোলমরিচটার জন্য একটু ঝাল ঝাল হয়। ওরা এর মধ্যে ডিম খাবে কি না জানি না, ডিম এখানে বের করে রেখেছি, যদি বলে খাবে তাহলে একটু আলাদা ঝুড়ি করে মিক্স করে দেবো। আর দুপুরবেলায় বিরিয়ানি করব, ওই মাংস দিয়েই করবো, যখন বলেছি তখন ওটাই করব। সেইটা তুমি যেটা ভালো বোঝো, ওটা কোনো না ম্যান্ডেটরি কিছু না। কারণ ব্যাপারটা হচ্ছে যে চিকেন যদি কম পড়ে, কারণ বিরিয়ানি
ব্যাপারটা হচ্ছে যে বড় পিস হলে কি, ছোট ছোট পিস হলে মনে হয় যেন কম খাচ্ছি এরকম মনে হয় না, অনেকগুলো খাওয়া হয়ে যায়। আর দেখবো বিরিয়ানি বানাবো, যদি দেখি যে রাত্রেবেলায় ভাত আছে, এদিকে চিকেন নেই, তখন ডিমটাকে হালকা ভেজে এগ বিরিয়ানি করে দেবো ওটাকে। আচ্ছা, তাই খেয়ে নেবে ওরা। হ্যাঁ হ্যাঁ, আমিও খেয়ে নেবো, আমার আলু হলেই হলো। আলুটা খেতে দারুণ লাগে বিরিয়ানিতে, আলু একটু বেশি দেবো। যদি ওবেলা চিকেন একটু কম পড়ে তাহলে এগ সেদ্ধ করে এগটাকে একটুখানি হালকা মশলা দিয়ে ভেজে আর বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তা বলছি ইচ্ছাটা নিজেদের মধ্যে, যে বললাম কেউ আসছেও না খেতে, তিনজনেই খাবো। ওদেরকে আগে চাউমিনটা দিই, সবাইয়ের ওখানে অলমোস্ট ডান হয়ে গেছে আমার, আর একটু ম্যারিনেশন করতে দেবো না, কেন? আমি করব আজকে। আচ্ছা। তাওটা বিরিয়ানি মশলা টশলা দিয়ে করবো তো, সেই জন্য। এখানে চাল ধুয়ে নিয়েছি, বাসমতি চাল, চাল ধুয়ে এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তোমার গোটা ব্ল্যাক পেপার মানে গোলমরিচ আর একটু নুন দিয়ে এটাকে আমি রাইস কুকারেই করে নেব। ঝরঝরেই ভাত হয় আমার রাইস কুকারে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, আদা রসুন পেস্ট তো দিয়েছি, একটু দই দিয়েছি আর একটু বিরিয়ানি মশলা দিয়েছি আর একটু গোলাপ জল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার এটাকে যেরকম পেঁয়াজ টেয়াজ দিয়ে কষাবো তখন আবার দেখাবো। বিরিয়ানি তো একদিকে চলছেই রান্না, আর আরেকদিকে হচ্ছে গরম চা বিরিয়ানি বানানোর ফাঁকে। আর চাটা আমারই, হ্যাঁ, ওরই। তার কারণ আমার তো এখন মানে একবার সকালে খেয়ে পরে আবার স্কুলে একবার খাই, ওটা একটা নেশা হয়ে গেছে। তো সেই জন্যেই দেখলাম কিরম যেন ঝিমুনি ঝিমুনি আসছে, এখন তার মানে আমার চায়ের দরকার। তাই এই পেঁয়াজটা রেখেছি, এটা ওই গোল গোল করে রিং রিং করে যেরকম কাটি, কেটে জল আর একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে ঝাঁঝটা চলে যাবে। আর এই পেঁয়াজগুলো আমি একটু বেশি পেঁয়াজ দিয়ে, আগেও বলেছি, কারণ আমরা বিরিয়ানির সঙ্গে অন্য কিছু খাই না। তো সেই জন্য ভাত ওদিকে হচ্ছে, চিকেনটা পেঁয়াজ দিয়ে বসিয়ে দেবো, আর পরে ওই চিকেনের মধ্যেই আলু দিয়ে দেবো, তারপরে লেয়ারিং করে দেবো, হয়ে যাবে। আর ফাঁকে একটুখানি আগে চা খাই, না তো খুব ঘুম পাচ্ছে। শরীর জানান দিচ্ছে যে চায়ের টাইম হয়ে গেছে ওর। কারণ সত্যিকারেরই আমি দুবার চা খাই, আগেও বলেছি, স্কুলে দেয়, স্কুলে দুবার দেয়, আমি একবারই খাই, কিন্তু চা খাই, কফি খাই না। তো এই চা আবার বানিয়ে নিলাম, একটু চা খাবো, অনেকটা হয়ে গেছে, ঠিক আছে খেয়ে নাও। তুমি একটু খাও, আমি একটু খাবো। তোমার দিই তারা, না না, তুমি খেয়ে নাও, তারপরে আমি ওইখানেই দিয়ে দেবো। ঠান্ডা হয়ে যাবে। না না, হবে না। তাহলে তুমি আগে খেয়ে নাও, কারণ আমি আচ্ছা, এত রাখো, গরম তাই খাই না। খাবো। আমি বেবো একদিকে গেছে স্নানে, তার কারণ সেলুন যায়নি আজকে। ওকে ফোন করেছিলাম ছেলেটাকে, ছেলেটা বললো যে স্যার রবিবার, আজকে তো রবিবার, সেখানে প্রচণ্ড ভিড় রয়েছে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আজকে যাচ্ছি না, পরে অন্যদিন মানে উইকের, সবার করার হ্যাঁ, আগে যাবে। উইকের মধ্যে একটা দিন ফাঁকা পেয়ে চলে যাব, বেবোকে নিয়ে করে চলে আসবো। কারণ আজকে যদি যাই, ওর কাছে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ওয়েটিংয়ে থাকতে হবে। তো সেই জন্যে খুব ভিড় হয়, প্রচণ্ড ভিড়, কারণ প্রচণ্ড তাই। ভিড় হয়। আর ওরা এখানকার না, হ্যাঁ। ওরা লখনৌর, ভীষণ হ্যাঁ। সুন্দর, মানে এলাহাবাদ, চুল লখনৌ, এলাহাবাদ, এইসব লখনৌ, সাইডে। এইসব সাইডে ভীষণ সুন্দর চুল কাটে। আবার সৌরভ গেলে কিন্তু গরমকালে জুস টুস এনে yes. দেয়, আবার চা, কফি, জুস। শীতকালে চা কফি, হ্যাঁ, মানে ভাবো একদিন ঢুকেছে আর তখনই ওদের খাওয়া হয়ে গেছে, আবার দোকান থেকে এনে দিয়েছে। অনেক বছরের কোল্ড সম্পর্ক। ড্রিঙ্ক দেবে, জুস, এগুলো দেবে, মানে অনেক বছর। ওটা না কিন্তু যে আমরা এই যে ল্যাকমে বা বড় বড় যে সালনে সব গেলে যে দেয়, ওটা না, ওইগুলো না, ওইটা এমনি। না, এটা এমনি এমনি ওরা ওদের জন্য, মানে ভাবো জুসের ওই টেট্রা প্যাক আনলো, স্যার কোনটা খাবেন বলে ওকেও দেয়। খুব ভালোবাসে। স্যার খুব ভালোবাসে, স্যার বাড়িতে চা খেয়ে গিয়েও ওইখানে চা খেয়ে নেবে। গল্প করি, একটু গল্প করতে করতে চা খাই। চা, কোল্ড ড্রিঙ্ক সব ওখানে গিয়ে খায়। ওরা সব আলাদা আলাদা ছোট ছোট বটল পাওয়া যায় না কোল্ড ড্রিঙ্কের, ওগুলো নিয়ে এসে ওখানে রাখে ফ্রিজে, ওখান থেকে বের করে একটা দিল, খেয়ে নেবে। আচ্ছা, যাই হোক, আলটিমেটলি বিরিয়ানি বানাচ্ছি ছোট পিস দিয়েই। না, তাই বলে দেখলাম, আমি নিজে তো ধুলাম পিসগুলো, একেবারে মানে
দেখতে পাওয়া যাবে না চোখে, ওইরকম ছোট পিসও না। মানে নিজে এনেছে তো সেটাকে কভার আপ করা সৌরভ খুব ভালো করে জানে, বুঝছো তো? এটা যদি আমি আনতাম, কারণ আমি বলছি বিরিয়ানি মানেই হচ্ছে সৌরভের এইরকম বড় বড় গাম্বাট গাম্বাট পিস হতে হবে, ঠিক আছে? এবার যদি এইটা আমি আনতাম, এটা দিয়ে হয় কখনো বিরিয়ানি হয়? এটা দিয়ে তুমি বলো আমাকে, আর কি তাহলে অন্য কিছু একটা বানিয়ে নাও, মানে ঠিক এরকম ভাবে বলবে। সেই অপশনটা কিন্তু আজকে না, আমিও সেটা দিয়েছিলাম কিন্তু খুব হেসে যে অন্য কিছু বানিয়ে নাও, বিরিয়ানি বানাতে হবে না। আমি আমাকে বলেও নি, ঠিক আছে? আমায় তো একবার জিজ্ঞেস করবে, বলছে তুই তো ঘুমাচ্ছিলে তাই, সকাল 6টা-7টার সময় এনে তো আমার কোনো লাভ নেই, তার কারণ আজ তো আমার স্কুল নেই। তো যাই হোক, সে নিজের বুদ্ধি খাটিয়ে নিয়ে এসেছে, তাও কি এনেছে? ছোট্টগুলো, মানে আসলে কিন্তু ওর মাথাতেই নেই যে আজকে বিরিয়ানি হবে। হ্যাঁ, ওই যেটা আনা হয় চিরাচরিত ওই কার্টে, মানে ওই প্রিভিয়াস অর্ডার বলে দেখে না, ওটাই এনে নিয়েছে। আর আমাদের তো লেগ পিস আসেই, কারণ লেগ পিস ও ভালোবাসে, বেবো তো খুবই ভালোবাসে, সৌরভও খুব ভালোবাসে, আর সুইটু ও ভালোবাসে, ও নিজের কথাটা বলছে না, ও ভালোবাসে। ভালোবাসি, কিন্তু আমি খাই না, সৌরভই দিয়ে দেয় আমার পাতে তুলে, আমি এখন আর খাই না। হ্যাঁ, এইবারে কি করে, আমার সব থেকে ভালো লাগেছে লেগ পিসের পেছনের একটু কচকচ মতন করে না, একটু হাড্ডিটা যেটা একটু সফট সফট হয়, ওই তোমার লিগামেন্ট যেরকম একটু কচকচ মতন হয় ওরকম, ওটা সৌরভ খায় না, ওটা ভেঙে আমার পাতে দিয়ে দেয়। ওটা আমার যতগুলো দেয় আমি কি বেবো দেয় না, বেবো শেয়ার করে না। যাই হোক, তো সেই আমি উঠে দেখছি, আমাকে বলছে আমি চিকেন নিয়ে চলে এসেছি। আমি ভাবলাম তাহলে হয়তো এনেছে। ওমা এসে ওই যে তোমার রিসিপ্টের উপরে একটা লাগানো থাকে না স্টিকার মতন, ওটাতে দেখছি ছোট কারি পিস, কারি কাট, স্মল কারি কাট। আমি বললাম এটা দিয়ে কী করে বিরিয়ানি হবে? কি চালাক, যেমনি ওটা হলো, বলছে এক কাজ করো তুমি না, ওই হোয়াইট চিকেন করো না, ওইটা করে ফেলো। বেও বলছে মা দেখো বাবা নিজে ভুল করেছে বলে ওটাকে কীরকম কাভার আপ করছে। বললাম না, বিরিয়ানিই করবো, ওই ছোটো পিস দিয়েই করবো। ঠিক আছে, এগ বয়েল করে নিয়েছি সেই জন্যে, যদি রাত্রে কম পড়ে বললাম এগ বিরিয়ানি হয়ে যাবে। কারণ ক্রিম যেটা রয়েছে আমি একটু রেখে দিয়েছি, ওটা এখন তো এবার নিরামিষ শুরু হয়ে যাবে, তো ওই যখন এই কালি ডাল এগুলো করব তখন আমরা কিন্তু সমস্ত কিন্তু ব্যালেন্স করে খাই। থাইরয়েড আছে বলে সব সময় যে কালি ডাল খেয়ে যাচ্ছি ওরকম না, মাসে 1-2 বার ওই রকম। কোনো ডাক্তার কিন্তু আমাদের ফুলকপি বাঁধাকপিও বারণ করেনি, কিন্তু ওই অহরহ খাবে না, মানে একটু গ্যাপ দিয়ে খাবে। যেমন দেখো অনেক অনেক মাস, প্রায় 1-1.5 মাস কিন্তু আর নিউট্রেলা বানাই না, তাই না বলো? 1 মাস তো হবে, সেই পোলাও যাবে করেছিলাম 2-4টে দিয়েছিলাম, তরকারি করি না ওই রকমই। তারপর চালটাও কোলাম চাল কেন এনেছি, কারণ ডাক্তার বলেছে মানে একই চাল বারবার খেয়ে যাবে না। তেলও তাই, আমি এই জন্য কখনো সর্ষের তেল কখনো সাদা তেল এরকম ঘুরিয়ে ফিরে করি। সাদা তেলের মধ্যেও ভ্যারাইটি রকমের আসে। হ্যাঁ, এবারে দেখো ডাক্তার যেটা বলছে খাওয়া, তোমরা জানি না ক্যামেরাতে কি ফোকাস করে বা কি, দিনের বেলা যতটা দেখো না, রাত্রেবেলা তার মানে হাফেরও হাফ হয়ে যায়, বলো? রাত্রিবেলা আমরা একেবারে ভীষণ নাম মাত্র খাই। যদি রুটি আসে সৌরভ হয়তো 2টো থেকে, মানে ওই রুমালি রুটি পাতলা পাতলা, 2টো রুটি ম্যাক্সিমাম 3টে খাবে। হ্যাঁ, বেবও তাই। আমি হয়তো 1টা থেকে 1.5টা, কি খুব খিদে পেয়ে গেল, কারণ আমরা সন্ধ্যাবেলা কিচ্ছু খাই না, চা, তাই না বলো? মানুষের যেমন কি একটা সকালবেলা একটা, তারপরে একটা, দুপুরবেলা একটা, বিকেলবেলা একটা, তাই না? আমাদের বিকেলে স্ন্যাক্স বলে কিছু নেই। আগে মাঝে তোমরা দেখতে পানিপুরি এগুলো আনছি, এখন সেটাও আনি না, বলো? কারণ দেখো, কারণ এখন তো আমরা দেরিতে খাচ্ছি, দেরিতে খেয়ে তারপরে যদি পানিপুরি এগুলো খাই। কালকে একবার মাথায় এসেছিল যে পানিপুরি আনবো, তা বললাম না থাক, অনেকদিন খাই না তো, শরীর কিরকম রিয়াক্ট করবে জানি না, খাওয়ার যে গ্যাপিংটা, ওই গ্যাপিংটা ঠিক থাকতে হবে টাইমের। এটা যাই হোক, আমাদের রাত্রেবেলায় অল্প খাই, কিন্তু না আমাদের এই আমার চেহারা ফোলাটা আমার থাইরয়েডের জন্য, ওটা কমছে না। আর স্ট্রেস সাংঘাতিক, বলো? সৌরভেরও আমারও দেখো পড়াশোনার চাপ, সবকিছু এখন থাকে মানুষের, স্ট্রেস হচ্ছে এখন সবাইকে নিয়ে চলতে হবে। সকালবেলা উঠে অটো পাচ্ছি না, ওর একটা স্ট্রেস, তারপরে কাজের জায়গাটা একটা থাকে, বাড়ির একটা থাকে, স্ট্রেস এখন এমন হয়ে গেছে সবাইকে সেটাকে নিয়েই চলতে হবে। না আমি বলছি যেরকম আগে সুগার হলে মানুষ এখন হুড়ি বাবারি, এখন মানে প্রতি ঘরে মনে হয় ডায়াবেটিস, তারপর তোমার থাইরয়েড, এগুলো একদম কমন, তুমি দেখবে সুগার, প্রেসার, কোলেস্টেরল, এগুলো হচ্ছে সমস্ত কিছু এখন প্রতিটা ঘরে ঘরেই তুমি কাউকে না কাউকে পাবে। তার কারণ হচ্ছে আমাদের মানে
খাওয়া দাওয়ার এটা তো নিশ্চয়ই 100 বার, কিন্তু তোমরা কি দেখেছো কখন আমরা বারবার করে বাইরের রোল আনছি, এই আনছি, সেই আনছি? এখানে তো সেরকম পাওয়া যায় না। পাওয়া গেলেও টু বি ভেরি অনেস্ট এত কস্টলি আমাদের ওয়ার্দি মনে হয় না। হ্যাঁ মানে 2-3 মাস অন্তর একবার খেলাম ঠিক আছে, তাই না বলো? ওই যেমন একবার সেই মোগলাই পরোটা এনেছিলাম না গো, সে হয়ে গেছে 1 মাস হয়ে গেছে, তার বেশি, 1 মাসের বেশি, 1 মাসের ওপর হয়ে গেছে। ওর মানি না, তার কারণ ওটা ওয়ার্দি না। কিন্তু কলকাতায় কি, কলকাতায় পাবো বা নর্থে দিল্লি ফিল্লি তো প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। আর এখানে দেখো, আমি সত্যি বলছি, সৌরভ বলো বেবো বলো, ইডলি বাইরের ইডলি ভালোবাসে না, বাইরের দোসাও ভালোবাসে না। আমার বাড়ির ইডলি খেতে ভীষণ ভালোবাসি আমি, এত সফট এত সুন্দর হয় বলো, শুধু চাটনি দিয়েও খাওয়া যায়, তাই না? বাইরের গুলো প্রচন্ড ড্রাই কিরম লাগে, ভালো লাগে না, বাড়িরটাই খাই। কে এসেছিল গো? তোমার পাশের আন্টি আনারস দিয়েছে, এতে গেছিল, এসে গেছিল, ওখানে চাষ হয়েছে আনারসে, আনারস নিয়ে এসছে। আন্টি যেখানে যাবে, তিরুপতি গেলে প্রসাদ, যে কোনো মন্দিরে গেলে প্রসাদ, বাড়িতে কিছু বানালে সেটা ভালো, একদম দারুণ আনারস। আর একবার সেই তরমুজও দিয়েছিল, ভালো 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 সুন্দর। বললো যে ওই দেশের বাড়ি গেছিল, ওইখান থেকে চাষ হয়েছে, নিয়ে এসছে। কতদূর গো? ভাত হয়ে গেছে, চিকেন কষাবো, চিকেনটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, তেলের মধ্যে কিছুই না, পেঁয়াজ একটু হালকা ভেজে আর ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। এবারে চিকেনটা হতেই যায়, একটু টাইম লাগবে। চিকেনটা একটু যখন সেদ্ধ হয় তখন আমি আলুগুলো দিয়ে দিই এর মধ্যেই দিয়ে দিই, একসাথেই করি, আলাদা কিছু না। গন্ধটা কিন্তু জব্বর আসছে। এর মধ্যেও গোটা গোলমরিচ আছে। তার এখন ঢাকা দিয়ে দেবো, এটার মতন হতে থাকবে। চিকেনটা হালকা একটু সেদ্ধ হবে, তখনই আলুগুলো দিয়ে দেবো। তারপরে এই যা তেল দেখছো, এই যা বেরোবে, এর মধ্যে দইও দিয়েছি, ওইটা দিয়েই হবে। আমি আর আলাদা করে ঘি টি কিছু দিই না। মানে তুমি আলাদা করে ঘি ছাড়াও না করতে? না, কি সেটাই তো আজকাল ট্রেন্ড। না, লেয়ারিং হচ্ছে। হ্যাঁ বেটা, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, সে তো চিকেন টিকেন এসব হলে একটু খিদে পেয়েই যায়। আজকে তো আবার বিরিয়ানি। তোমাদের যেরকম বলেছিলাম যে যে তেলটা বেরোবে এই যে গ্রেভির, দেখো পেঁয়াজ টেয়াজ দেখছো, ওইটা দিয়েই লেয়ারিং করি, আলাদা আর কিচ্ছু না। তো এই গ্রেভিটা আগে একটুখানি দিয়ে দিলাম, দিয়ে ভাত দেবো, মানে ভাত যেটা করে রেখেছি ওটা দেবো, চিকেন দেবো, আর তোমার একটুখানি বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো। আগেও দেখিয়েছি লেয়ারে, দেখো ভাতটা এখানে এরকম ঝুড়ো ঝুড়োই হয়েছে। হ্যাঁ, একটুখানি হালকা হাতে নাড়িয়ে নিলে গোটা গরম মশলা সমেত, আর একটুখানি ভাত দিয়ে দেবো। আমি গরম মশলা একটু বেশিই দিই ভাতের মধ্যে, তাহলে ভাতের মধ্যেই একটু গন্ধ হয়ে যায় চালটায় গরম মশলার। আলাদা করে আর ওই ঘি টি দিয়ে তার মধ্যে দেওয়া ওইসব করি না। এমনি জিনিসটা রিচ, তার মধ্যে আরও বেশি ঘি ফি দিলে আরও বেশি রিচ যাবে। আচ্ছা দেখো, একটা এরকম লেয়ার করে নিলাম সাদা ভাতের। আমি তো রং টংও দিই না, কোনো কালার ফালার না। আচ্ছা, এরপর না এখান থেকে একটুখানি তেলের, মানে তেলও আছে, দইয়ের এটাও রয়েছে, দইয়ের থেকেও তেল বেরোয়। আচ্ছা, এরকম দিয়ে দিলাম, এতেই রং হয়ে যায়, আলাদা করার কোনো রঙের দরকার হয় না। হলো, এরপরে একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। ভাতটা যখন বানিয়েছি তখন নুন দিয়ে বানিয়েছি, সেই জন্য আর আলাদা নুন দিলাম না। এরপরে চিকেনের টুকরো দেবো, ছোট বড় সব মিলিয়ে মিশিয়েই দেবো। এই যে চিকেন ছোট ছোট পিসও আছে, কারণ আমাদের তো বারবারই বলা হচ্ছে ভুল করে ছোট পিস আনানো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, তাই না বেটা? হ্যাঁ হ্যাঁ, এই যে হলো তো। এরপরে এর মধ্যে আর কিছু দেবো না, আবার সাদা ভাত দেবো, এরকম করে লেয়ারিংটা কমপ্লিট করবো। সাংঘাতিক একটা কালার এসছে।
না ওই তো তরকারির আলাদা কিছু হ্যাঁ না, সেটাই বলছি। এটা দিয়ে এবার চাপা দিয়ে দমে দিয়ে দেবো, সবই রেডি, একটু গরম হবে। আলু টালুগুলো এর মধ্যে দিই নে, মানে আমি দিই না নর্মালি, আলু টালুগুলো আলাদাই রাখি, যখন সার্ভ করব তখন আলু দিয়ে দেবো। আলু ডিমও দিয়েছি আজকে। আর এখানে একটুখানি দুধ, একটু রোজ ওয়াটার মিলিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে ড্রাই হবে না এই জন্যে। ব্যাস, এবার এটাকে চাপা দিয়ে যতটুকু আছে দিয়ে দিই। হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে আর দমে দেবো দুবেলা, সেজন্য এতটা, আর আমার ছোট জায়গা নেই, অনেকবারই বলেছি তোমাদের, না এটাকে এবার দমে বসিয়ে দেবো। রবিবারের এক থালা ভালোবাসা চলে এসছে সামনে। ঠিক আছে, ছোট পিস হলেই বা। হ্যাঁ ও ঠিক আছে, চলে যাবে। চলে যাওয়ার থেকেও বেশি দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। বাহ, শুরুতেই লেগ পিস। হ্যাঁ গন্ধটা তো একেবারে মারাত্মক, ফাটাফাটি, অপূর্ব হয়েছে। এক্সিলেন্ট হয়েছে। আজকে আবার সাথে ডিমও রয়েছে, আর আলু তো থাকবেই আমাদের বিরিয়ানিতে। দারুণ হয়েছে বললো। অপূর্ব। আমাদের বাঙালি বিরিয়ানির স্বাদই আলাদা। ভীষণই ইউনিক আমাদেরটা। আমার মেয়ের খাওয়া হয়েও গেছে। মেয়ের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। চিকেন সেদ্ধ তো পারফেক্ট হয়েছে তো সব কিছুই। দারুণ হয়েছে। আমাদের বিরিয়ানি মানে বাঙালি বিরিয়ানি এতটা ফ্লেভারফুল হয় যে সাইডে আর কিছু প্রয়োজন পড়ে না। লখনৌ বিরিয়ানিও কিন্তু ফ্লেভারফুল, শুধু আলু দেয় না। হ্যাঁ আলু দেয় না। এখন খেয়ে উঠে আমাদের প্ল্যান হচ্ছে, গতকাল ব্লগে যে সিরিজটার কথা বললাম সেই সিরিজটার বাকি এপিসোডগুলো দেখা। মানে এরপর আর সময় হবে না, তাই না? হুম। আজকেই যা একটু ফ্রি, আবার তো কালকে থেকে সবাই যে যার মতন ব্যস্ত। খেয়ে নি, কারণ বিরিয়ানি খেতে খেতে কথা বলতে নেই, ফোকাসটা পুরো একটা দিকেই থাকা উচিত। ঠাকুর পাপ দেয়। হ্যাঁ, সেখানে ওই পাপের ভাগিদার হতে চাই না। খেয়ে নি আগে। আমাদের ডিনার কমপ্লিট করে এবার শুতে যাচ্ছি। বেশ ঘুম পেয়ে গেছে, কাল আবার ভোরবেলায় ওঠার রয়েছে। কালকে বেবুর ছুটি। হ্যাঁ কালকে বেবোর স্কুল ছুটি। সন্ধেবেলা বলছি, দুপুরবেলাতেই সার্কুলার পাঠিয়েছে স্কুল থেকে যে আগের দিনের যে ইভেন্ট হয়েছিল সেই জন্যে। হ্যাঁ ভীষণ সাকসেসফুল ইভেন্ট, সেই জন্য ডিরেক্টর আর প্রিন্সিপাল করেছে যে ওদেরকে মানে 11-12 ছুটি থাকবে, একটা দিন রেস্ট। ভালোই হলো। তো কাল বেবো বাড়িতেই থাকছে। এই যা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল আরেকটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আর প্রতি রবিবার রাত্রে যেটা তোমাদেরকে বলে শুই সেটা হচ্ছে, কাল থেকে আবার একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে। সকলের যেন সারাটা সপ্তাহ খুব ভালোভাবে কাটে এই কামনা করে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। গুড নাইট।